ইরানের নয়া প্রতিশোধ হামলায় ধ্বংস জর্ডান, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটি ও স্থাপনা। ইরানকে চড়া মূল্যের হুমকি ট্রাম্পের। কোনো ছাড় নয়, শত্রুর যে কোনো হামলার কড়া জবাব সাথে সাথেই দিচ্ছে ইরান। বদলে গেছে খামেনির দেশের যুদ্ধের ধরন। হয় কি আমেরিকা? খামেনি সরকারের সাথে মতবিরোধ থাকলেও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একজোট সাধারণ ইরানিরা। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ হামলায় ক্ষতবিক্ষত হলো জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা আমেরিকার 20টি ঘাঁটি ও স্থাপনা। ইরানের ভূখণ্ডে আমেরিকার হামলার 2 ঘন্টা না পেরোতেই নতুন করে এই হামলা চালিয়ে ইরান সাফ জানিয়ে দিল কোনো ছাড় হবে না। হামলার জবাবে সাথে সাথেই হবে পাল্টা হামলা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে তাতে পাত্তা না দিয়ে নিরাপদ থাকতে দ্রুত আমেরিকাকে মধ্যপ্রাচ্য ছাড়ার পরামর্শ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। আবারও ইরানের ভয়ঙ্কর দফায় দফায় হামলায় ক্ষতবিক্ষত হল 3 মুসলিম দেশ জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সেনাঘাঁটি ও স্থাপনা। আমেরিকার নতুন হামলার 2 ঘন্টা পার না হতেই পাল্টা কড়া জবাব দিল খামেনির দেশ। সাফ জানিয়ে দিয়েছে এখন থেকে শত্রুদের আর কোনো ছাড় নেই, জবাব হবে সাথে সাথেই। একের পর এক ইরানের মিসাইলের আঘাতে মাঝরাতে গর্জে ওঠে দেশগুলোতে থাকা আমেরিকার স্থাপনা। একটি দুইটি নয়, জর্ডানে থাকা F-35 বিমানের হ্যাঙ্গার ও বাহরাইনে 5ম নৌবহর সহ মধ্যপ্রাচ্যের 20টিরও বেশি মার্কিন সামরিক অবস্থানে ভয়াবহ আঘাত এনেছে তেহরান। প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধে আলোচনার মাঝে কেন বারবার নতুন করে সংঘাতে জড়াচ্ছে দুই পক্ষ? যুদ্ধ নাকি শান্তি, কোনটি বেছে নিতে চায় তারা? নাকি হেরে গিয়ে সম্মান বাঁচাতে বারবার শান্তি আলোচনার মাঝেই সংঘাত উস্কে দিতে চায় ট্রাম্পের দেশ? নতুন করে সংঘাতের শুরু সোমবার। সেদিন হরমুজ প্রণালীতে টহল দেয়া একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস করে ইরান। যদিও দাবি করে সেটি ইচ্ছাকৃত হামলা ছিল না, তবে তা কানে নেয়নি আমেরিকা। এই অজুহাতে এর পরদিন মঙ্গলবার রাতে ইরানের বন্দর আব্বাস, কেশম ও সিরিক দ্বীপে ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী ঘিরেই ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। কেশম দ্বীপে অন্তত 6টি বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তেহরান। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমুজগান প্রদেশের জাস্ক এবং কুহ-ই শহরে আঘাত হেনেছে মার্কিন মিসাইল। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হুমকি দিয়ে বলেছেন, চুক্তিতে দেরি করায় এখন চড়া মূল্য চুকাতে হবে ইরানকে। বরাবরের মতোই ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, নিরাপদ থাকতে চাইলে যুক্তরাষ্ট্রকে এখনই মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। পাশাপাশি ইরানে আবার কোনো হামলা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই হুমকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়েরও। সাফ জানিয়ে দেন, দেশ রক্ষায় যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। যেখানেই প্রয়োজন হবে আমাদের সশস্ত্র বাহিনী শক্তি ও সামর্থ্য দিয়ে শত্রুর মোকাবেলা করবে। গত রাতেই তারা দেখিয়ে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় দ্বিধা করে না। আর এমন যুদ্ধ খেলা বা না যুদ্ধ না শান্তি, এই অচলাবস্থা থেকে ইরানকে খুব শিগগিরই বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বীর ইরানিরা যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ বা যুদ্ধবিরতির লঙ্ঘন মেনে নেবে না বলেও সাফ জানিয়েছেন। আমাদের অবশ্যই এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। যুদ্ধ কোনোভাবেই দেশের স্বার্থে নয়, কিন্তু শত্রুরা যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব বা পিছু হটব, তবে এটা তাদের স্বপ্নই থেকে যাবে। তারা তাদের হুমকি দিয়ে আমাদের আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না। পাল্টাপাল্টি সংঘাতে জড়ালেও ইরান ও আমেরিকা নতুন করে আবারও যুদ্ধে জড়াবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সমর্থন দিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেন উপকূল পার হওয়ার চেষ্টা করা একটি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। যুদ্ধের আরেক ফ্রন্ট ইরানের আরেক মিত্র লেবাননে নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ইরানের চোখ রাঙানি। সবকিছু উপেক্ষা করে বুধবারও দক্ষিণ লেবাননের হুমিন আল ফাওকা এলাকায় হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। লেবাননের সাধারণ নাগরিকদের হত্যার পাশাপাশি উচ্ছেদ অভিযানও চালাচ্ছে। তবে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ।
সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এখন আর ধৈর্য নয়, বরং শত্রুর ইটের জবাব পাটকেল ছুঁড়ে সাথে সাথেই দিচ্ছে ইরান। কৌশলগত ধৈর্য ভুলে তেহরানের নতুন নেতৃত্ব এখন সরাসরি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে চরম আঘাত হানছে। অচল যুদ্ধবিরতির তোয়াক্কা না করে খামেনির বাহিনী বেছে নিচ্ছে চরম শক্তি দেখানোর পথ। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর ভিন্ন মতের কারণে তৈরি হওয়া টানাপোড়েন আরও জটিল করে তুলছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে কয়েক দশকের চেনা ছায়া যুদ্ধের সমীকরণ এবার কি বদলে দিল ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। নিজেদের কয়েক দশকের পুরনো যুদ্ধের নিয়ম এক ঝটকায় বদলে দিয়েছে ইরান। এতদিন দেশটি পর্দার আড়াল থেকে প্রক্সি গোষ্ঠী বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স দিয়ে ছায়াযুদ্ধ চালাতো, কিন্তু এবার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের বুকে সরাসরি আঘাত হানছে খামেনির বাহিনী। তেহরানের নতুন নেতৃত্ব স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, অতীতের মতো সাবধানে পা ফেলার দিন শেষ। আয়াতুল্লাহ খামেনির আমলে যে কোনো হামলায় অনেক ভেবেচিন্তে মেপে মেপে জবাব দিতেন ইসলামিক গার্ডসের শীর্ষ নেতারা। একে বলা হতো কৌশলগত ধৈর্য। কিন্তু বর্তমানে আমূল বদলে গেছে পরিস্থিতি। পশ্চিমা গোয়েন্দাদের সব হিসাব নিকেশ উল্টে দিয়ে ইরান দেখাচ্ছে চমকে দেয়া সক্ষমতা। ইরান সরকারের কৌশল পরিবর্তনের পেছনে অন্যতম প্রধান কারণ অচল যুদ্ধবিরতি। কাগজে কলমে সাময়িক শান্তি চুক্তি বজায় থাকলেও বাস্তবে সেটা কাজে আসছিল না। লেবাননে লাগাতার ইসরায়েলি হামলা তেহরানকে আবারও ভাবতে বাধ্য করে। নতুন ইরানি নেতৃত্ব বুঝতে পারেন শুধু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, তাই তারা নিজেদের রেডলাইন বা সীমানা ভেঙে বাইরে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। ইরান সাফ জানিয়ে দেয়, একতরফা শান্তি চুক্তি মেনে নিয়ে তারা চুপচাপ বসে থাকবে না। শত্রুপক্ষকে কড়া বার্তা দিতেই সরাসরি জবাব দেওয়ার পথ বেছে নিয়েছে তেহরান। ইরানের নতুন রণকৌশলের জেরে এর মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের পুরনো সম্পর্কে ফাটল ধরতে শুরু করেছে। একদিকে দ্রুত কূটনৈতিক সমাধানের পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অথচ অন্যদিকে আরও বড় যুদ্ধ চায় ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘদিনের দুই মিত্রের টানাপোড়েনের এই সুযোগটি কাজে লাগিয়েছে ইরান। ওয়াশিংটনকে তারা দাঁড় করিয়ে দিয়েছে জটিল এক জায়গায়। ট্রাম্পকে এখন হয় ইসরায়েলের আগ্রাসন থামাতে হবে, না হলে তাকে বেছে নিতে হবে ইরানের সাথে আলোচনার রাস্তা। তবে ইরানি জনগণ মনে করে আমেরিকার সাথে সমঝোতা হলেও আজ কিংবা কাল ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হবেই। আমার মনে হয় যুদ্ধটা নিশ্চিতভাবেই চলবে, আজ হোক বা কাল হোক ইসরায়েলের সাথে লড়াই হবেই। এমনকি আমেরিকার সাথে যদি কোনো যুদ্ধবিরতি হয় এবং সেটা স্থায়ীও হয়, তাও ইসরায়েল নিজের ইচ্ছামতো চলবে এবং আবারও হামলা চালাবে। আমার মনে হয় না পরিস্থিতি এত দ্রুত শান্ত হবে। যুদ্ধও না আবার শান্তিও না, আপাতত এরকম একটা অবস্থায় চলতে থাকবে। কতদিন চলবে সেটা বোঝা যাচ্ছে না, তবে শীঘ্রই এর কোনো সমাধান দেখছি না। হরমুজ প্রণালীর উপর ইরানের শক্ত নিয়ন্ত্রণ ও শান্তি আলোচনায় নিজেদের শর্তের বিষয়ে খামেনি সরকারের অনড় অবস্থান পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যে এখন আর পুরনো নিয়ম খাটবে না। কূটনীতি যেখানে কাজ করছে না, ইরান সেখানে সামরিক শক্তি ও চাপ দিয়ে নিজেদের শর্ত মানাতে চাইছে। ওয়াশিংটন আর তেল আবিবের জন্য তেহরানের এই নতুন ও সাহসী রূপ এখন এক মস্ত বড় মাথা ব্যথার কারণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে খামেনি সরকারের সাথে মতবিরোধ থাকলেও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে একজোট সাধারণ ইরানিরা। তারা বলছে, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে সরকারের সাথে মতবিরোধ থাকলেও শত্রুর হামলার জবাবে সরকারের পাশে রয়েছে ইরানের সাধারণ নাগরিকরা। এই যুদ্ধের ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়লেও দেশের সার্বভৌমত্ব ও স্বার্থে আপোষ করতে নারাজ ইরানিরা। নাইম আহমদের ডেস্ক রিপোর্ট। নিপাত যাক আমেরিকা বা ধ্বংস হোক আমেরিকা, এমন সব ছবি বা দেয়ালচিত্রে ছেয়ে গেছে ইরানের রাজধানী তেহরান। কেবল দেয়াল নয়, ইরানিদের মন ও মাথাতেও ঠিক একটি হুঙ্কার, পতন হোক আমেরিকার। ইরানিরা সাফ জানিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে যতই মতবিরোধ থাকুক, দেশের স্বার্থে তারা সবাই এক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অবকাঠামো ও আর্থিক অবস্থা নাজুক হলেও মাতৃভূমির সার্বভৌমত্বে আপোষ করতে নারাজ সাধারণ ইরানিরা। যখন কেউ আপনার সাথে অশোভনভাবে কথা বলে বা আপনার সাথে যথাযথ আচরণ করে না, তখন আপনাকেও যথাযথ জবাব দিতে হবে। আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখতে পারেন না, আপনাকেও সমুচিত জবাব দিতে হবে। তবে এই পরিস্থিতির যত দ্রুত অবসান হয় ততই মঙ্গল। আমরা আশা করি আমাদের সরকার এবং সমগ্র বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় পৌঁছাবে।
জবাবটা অবশ্যই পারস্পরিক হতে হবে। আঘাত পেলে পাল্টা আঘাত হানতে হবে। তবে আমার মতে যদি তারা যুদ্ধ থেকে সরে এসে আলোচনার দিকে এগোয় তবে তা উভয় পক্ষের জন্য মঙ্গলজনক। তারা বলছে আমেরিকানরা তাদের দেশ নিয়ে যতই রাজনৈতিক মিথ্যাচার করুক না কেন কিংবা ইরানিদের মুক্তির কথা বলে ইরানের উপর হামলা বা বাইরের দেশের হস্তক্ষেপ কখনোই মেনে নেবে না তারা। ইরানের সরকার পরিবর্তন তাদের অভ্যন্তরীণ ইস্যু। সেক্ষেত্রে ইরানিদের মুক্তির নামে ইরানের উপর যে কোনো আঘাতের বিরুদ্ধে সবাই এক হয়ে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে খামেনির দেশের জনগণ। আমি চাই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক থাকুক, কিন্তু এমনভাবে নয় যাতে ইরানের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং অপরপক্ষ বল প্রয়োগ করে কোনো কিছু চাপিয়ে দেয় আর ইরান তা মেনে নিতে বাধ্য হয়। গেল সোমবার মার্কিন হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক দ্বীপে মঙ্গলবার হামলা চালায় আমেরিকার বাহিনী। এর জেরে পরদিন বুধবার ভোর থেকে জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একযোগে হামলা চালায় ইরান। এর ফলে আবারও যুদ্ধের সংখ্যা দেখা দিলেও জনগণকে পাশে পাচ্ছে মোস্তফা আলী খামেনির প্রশাসন। ভঙ্গুর অর্থনীতি ও মূল্যস্ফীতির চাপেও মাথা নত করতে নারাজ তেহরানের বাসিন্দারা। আলোচনার মাধ্যমে শান্তি ফেরাতে চাইলেও যে কোনো হামলার কঠোর জবাব দিতে সরকারের পাশে আছে তারা। দুই দেশ যখন রণক্ষেত্রে মুখোমুখি ঠিক তখনই যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরানও। বিশ্বের সবচেয়ে বড় আসরের সময় সংঘাত কিছুটা কমলেও আবার পুরোপুরি যুদ্ধ শুরু হওয়ার শঙ্কাও দেখা দিচ্ছে অনেকের মনে। আমরা যে পরিস্থিতিতে আছি এবং বিশ্বকাপ চলছে তা বিবেচনা করে আমার মনে হয় এক মাসের মধ্যে সংঘাত না বাড়ালেও বিশ্বকাপের পরে যদি আমরা কোনো সমঝোতায় না পৌঁছাই তাহলে আবারও সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেও বেশ কয়েকবার সংঘাতে জড়িয়েছে আমেরিকা ইরান। তবে আর যুদ্ধ নয়, শান্তি চায় ইরানের জনগণ। আর নিজ দেশের যে কোনো দরকারে জীবন দিয়ে হলেও এক হয়ে প্রতিরোধ গড়তে চায় তারা, জানালো ইরানের অধিবাসীরা। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। হত্যার ৩ মাস পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনের ঘোষণা এসেছে। ইরান সরকার জানিয়েছে পবিত্র আশুরার পরই অনুষ্ঠিত হতে পারে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। কোটি কোটি মানুষের অংশগ্রহণের উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে এই রাষ্ট্রীয় আয়োজন। দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা ও শোক যাত্রায় হতে পারে এটি। বিশেষ কর্মসূচি থাকবে তেহরান, কোম ও মাশহাদ জুড়ে। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মুহররমের শোক, কারবালার স্মৃতি আর কোটি মানুষের আবেগ সবকিছুর মধ্যে এবার যুক্ত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানা আলোচনা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খামেনির দাফন তদারকি কমিটি ঘোষণা করেছে রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়ার সময়। ডনসহ একাধিক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে দাফন প্রক্রিয়া ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। পবিত্র আশুরার পরেই অনুষ্ঠিত হতে পারে রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। কমিটির বিবৃতিতে বলা হয়েছে খামেনি শুধু একজন রাজনৈতিক নেতা নয়, কয়েক দশক ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতৃত্বে থাকা ব্যক্তিত্বকে মর্যাদাপূর্ণ বিদায় জানাতে প্রয়োজন ব্যাপক পরিকল্পনা। একই সঙ্গে ইরান ও বিশ্বের কোটি কোটি শিয়া মুসলিম যাতে নির্বিঘ্নে মুহররমের প্রথম 10 দিনের ধর্মীয় কর্মসূচি পালন করতে পারেন সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। শিয়া মুসলিমদের জন্য মুহররমের 10ম দিন আশুরা গভীর শোকের। কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত স্মরণে এদিন বিশ্বজুড়ে পালন করা হয় শোক। সবকিছু ঠিক থাকলে সেই শোক পর্ব শেষ হওয়ার পরেই খামেনির রাষ্ট্রীয় জানাজার আয়োজন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তারা এরই মধ্যে তেহরান, কোম ও মাশহাদে কয়েক ধাপের শোক ও বিদায় অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তেহরানে অনুষ্ঠিতব্য মূল শোক যাত্রা অন্তত 24 ঘন্টায় স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রায় 2 কোটি মানুষের অংশগ্রহণের কথা মাথায় রেখে।
গেল 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে তার স্থলাভিষিক্ত হন তারই ছেলে আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি। তবে বাবার মৃত্যুর পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে ওই হামলায় তিনি আহত হয়েছেন। তবে খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে বড় শূন্যতা তৈরি করেছে। আর তাই এই জানাজা ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানগুলোর একটিতে পরিণত হতে পারে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। পারমাণবিক অস্ত্রনীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে এই প্রথম 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সবশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এবারই প্রথম ভারতের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারগুলোকে কেবল মজুত নয়, বরং কার্যক্ষমভাবে মোতায়েনকৃত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বি ডেস্ক রিপোর্টে। চিরচেনা কৌশল বদলে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিল ভারত। এই প্রথমবার 12টি পরমাণু অস্ত্রকে সরাসরি ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে মোতায়েন করেছে দেশটি। বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও সামরিক শক্তির ওপর নজরদারি চালানো শীর্ষ আন্তর্জাতিক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 8 জুন প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, নতুন পারমাণবিক সাবমেরিনগুলোতে যে কোনো মুহূর্তে উৎক্ষেপণের জন্য প্রস্তুত এই 12টি পারমাণবিক বোমা যুক্ত করা হয়েছে। সংস্থাটি ভারতের পারমাণবিক সক্ষমতার একটি অংশকে কেবল মজুত হিসাবে না দেখিয়ে সক্রিয়ভাবে মোতায়েনকৃত হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত 1 বছরে ভারতের সামগ্রিক পারমাণবিক বোমার মজুতও কিছুটা বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2025 সালের হিসাব অনুযায়ী ভারতের পারমাণবিক বোমার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 190টিতে। এতদিন পর্যন্ত ভারতের পারমাণবিক অস্ত্রগুলো ছিল মজুত অবস্থায়। এর মানে হলো পারমাণবিক বোমা বা ওয়ারহেডগুলো এক জায়গায় রাখা থাকতো, আর সেগুলো বহন করার ক্ষেপণাস্ত্র বা মিসাইলগুলো রাখা হতো অন্য জায়গায়। শান্তিকালীন সময়ে ভারত কখনোই এই দুটিকে একসাথে যুক্ত করত না। কিন্তু এবার পারমাণবিক বোমাগুলোকে সরাসরি উৎক্ষেপণ ব্যবস্থার সাথে যুক্ত করে আক্রমণের জন্য একেবারে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতি বজায় রেখেছে। এই নীতির আওতায় দেশটি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কোনো সংঘাতে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। শুধুমাত্র ভারতের ভূখণ্ড বা বিশ্বের যে কোনো স্থানে অবস্থানরত ভারতীয় বাহিনীর ওপর পারমাণবিক হামলা হলে তার জবাব হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। SIPRI ডিরেক্টর করিম হাজ্জাক বিষয়টিকে একটি বড় বৈশ্বিক ট্রেন্ড হিসেবে দেখছেন। তিনি সতর্ক করে বলেছেন, বিশ্বের প্রভাবশালী নেতারা এখন জাতীয় নিরাপত্তার গ্যারান্টি হিসেবে পারমাণবিক অস্ত্রের ওপর বেশি নির্ভর করছেন। কিন্তু প্রতিরক্ষা কৌশলে পারমাণবিক অস্ত্রের ওপর এই অতি নির্ভরতা বিশ্বজুড়ে পরমাণু যুদ্ধের ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার, যেখানে ইঙ্গিত দেওয়া হয় আগামী দশকে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও বড় করার পরিকল্পনা করছে। এছাড়া গত 1 বছরে পাকিস্তানের ভূ রাজনৈতিক ভূমিকাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে পাকিস্তানের পরমাণু হুমকির ফাঁকা আওয়াজ বা ব্ল্যাকমেলকে রুখে দিতে ভারতের এই 12টি বোমা মোতায়েনের সিদ্ধান্তকে একটি বড় আফটার ইফেক্ট হিসেবে দেখছেন অনেকে। দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তান উভয়েরই একাধিক গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে। ভারতের কালপাক্কাম, তারাপুর ও ট্রম্বে এবং পাকিস্তানের কাহুটা ও চাশমা উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। তবে পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক ওয়ারহেড থাকলেও কোনো বোমা এখনও সরাসরি মিসাইলের সাথে মোতায়েন করা নেই। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খ্যাতি এনে দিয়েছিল সোনার গয়না আর বিলাসী জীবনযাপনের ভিডিও। শেষ পর্যন্ত সেই ভিডিওই কাল হয়ে দাঁড়ালো। নিয়মিত সোনা রূপার অলংকার প্রদর্শন করে ভাইরাল হওয়া এক নারী ইনফ্লুয়েন্সারের বাড়িতে ঘটেছে বড় ধরনের চুরি। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে কি ভিডিওর কারণেই চুরি হয়েছে? কি বলছেন নেটিজেনরা? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত দেখাতেন গলায় ঝুলানো ভারী সোনার হার, হাতে দামি বালা আর বিলাসী জীবনযাপন। সেই ভিডিও দেখেই লাখো মানুষ তাকে চিনেছে, কিন্তু যে গয়নাগুলো তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল, শেষ পর্যন্ত সেই গয়নাই যেন কাল হয়ে দাঁড়ালো এই নারীর জন্য। কন্টেন্ট ক্রিয়েটর রচনা গুর্জর প্রায় নিজের পারিবারিক জীবন, গ্রামের পরিবেশ এবং সোনার অলংকারে সাজানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন। বিশেষ করে তার বিপুল পরিমাণ সোনা রূপার গয়নার প্রদর্শনী দর্শকদের দৃষ্টি কাড়ত সবচেয়ে বেশি। কিন্তু সম্প্রতি গভীর রাতে তার বাড়িতে সংঘটিত হয় বড় ধরনের চুরি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চোরেরা বাড়ির সীমানা প্রাচীর কেটে মই দিয়ে ভেতরে প্রবেশ করে, পরে বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে দেয় এবং সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, যাতে পুরো ঘটনা রেকর্ড না হয়। ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার রচনা গুর্জর সকালে ঘুম থেকে উঠে দেখতে পান বাসার সব গয়না ও মূল্যবান সামগ্রী উধাও। প্রশাসনের শরণাপন্ন হলে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। চুরির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই বলছেন নিয়মিত গয়না ও সম্পদের প্রদর্শনী হয়তো অপরাধীদের নজর কাড়ে। তবে এসব আলোচনা উড়িয়ে দিয়ে রচনা গুর্জর বলেছেন, নিজের পরিশ্রমে অর্জিত সম্পদ দেখানো কোনো অপরাধ নয়। চুরির দায় কেবল চোরের, ভুক্তভোগীর নয়। নেটিজেনরা বলছেন, সোশ্যাল মিডিয়ার খ্যাতি অনেককে রাতারাতি পরিচিতি এনে দেয়, তবে সেই খ্যাতির সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিও বাড়ে। রচনা গুর্জরের ঘটনাটি যেন সেই বাস্তবতারই উদাহরণ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।